গত রিক্রুটমেন্ট ম্যাক্সিমাম এজ গেজেট সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ ইতিমধ্যে কার্যকর হয়েছে। তো আমরা এই সম্পর্কে চলুন একটু আরো বিস্তারিত জেনে নেই। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বাতিল করে বহুল প্রতীক্ষিত গেজেট, যার জন্য চাকরি প্রত্যাশীগণ আন্দোলন করে আসছিল। সরকারি চাকরিতে ঢোকার বয়স ৩৫ দাবি করলেও সরকার ৩২ মেনে নিয়ে গেজেট জারি করেছে। এখন কথা হচ্ছে, এই গেজেট কোন কোন প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য? সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণকল্পে প্রণীত অধ্যাদেশ প্রযোজ্য হইবে। অর্থাৎ যে অধ্যাদেশ জারি করা হয়েছে এটি প্রযোজ্য হইবে। যেহেতু সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন। অর্থাৎ এটি যে কমিটি গঠন করা হয়েছিল তারা সমীচীন মনে করেছেন এবং প্রয়োজনীয় আদেশ নিজ নিজ কর্তৃপক্ষ জারি করবে। যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতিপাদ্য হয়েছে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য বা প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি মূলত এই আদেশটি জারি করেছে। তার মানে রাষ্ট্রপতির ক্ষমতা বলে এই আদেশটি জারি করেছে। এটি ২১ সালে অধ্যাদেশ এবং রাষ্ট্রপতি বিদ্যমান থাকার কারণে এটি গেজেট আকারে প্রকাশ হয়েছে। তো এখন অনেকের প্রশ্ন আসতে পারে, এই ৩বারের বেশি কি বিসিএস সে উত্তীর্ণ হতে পারবে না? সেটি একটি নোটিশ ছিল, সেটি একটি শুনানি ছিল, সেটি আসলে কার্যকর হয়নি। পরবর্তীতে সরকার বিবেচনা করে ইয়ে করেছে, সুতরাং এই বিষয়ে আর কোনো নতুন যে আদেশ সেটি জারি হয়নি। যদিও ওটি ওখানে বলা হয়েছিল সরকারি চাকরি আইন ২০১৮ ধারা ৫৯ প্রদত্ত ক্ষমতা বলে জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪ পুনর্গঠন পূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী ৩বার অবতীর্ণ হতে পারবে এরূপ বিধি সংযোজন করবে। কিন্তু এই গেজেট আমরা পাইনি, পরবর্তীতে যদি কোনো বিধিমালা আসে সেখানে হয়তো পাবো। তো এখন পর্যন্ত দেয়া যাবে। এখন অনেকের প্রশ্ন, তাহলে বিসিএস কি? বিসিএস কি এটি আসলে অনেকে জানেন না। বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস, এটি বাংলাদেশের সরকারি চাকরির সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক পদগুলোর একটি। বিসিএস ক্যাডার হিসেবে নির্বাচিত হওয়া মানে বাংলাদেশের প্রশাসনিক, আইনগত, অর্থনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেশের সেবা করার সুযোগ পাওয়া। বিসিএস ক্যাডার হিসেবে সমাজে একটি বিশেষ মর্যাদা পাওয়া যায়। দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখার সুযোগ রয়েছে এখানে। বিসিএস ক্যাডার হিসেবে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল কর্মজীবন গড়ার সুযোগ রয়েছে এখানে। প্রতিযোগিতামূলক বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাও এই পদে রয়েছে। বিসিএস ক্যাডার হতে হলে একটি কঠিন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করতে হয়। এই পরীক্ষায় সাধারণ জ্ঞান, গণিত, ইংরেজি, বাংলা এবং অন্যান্য বিষয়ের উপর প্রশ্ন থাকে। এই হচ্ছে বিসিএস কি। এখন চলুন আমরা আরো একটু জেনে নিই, এই যে গেজেটটি জারি হলো এটা কি শুধু বিসিএসদের ক্ষেত্রে প্রযোজ্য? না, সরকারি সকল চাকরির ক্ষেত্রে প্রযোজ্য। উপদেষ্টা পরিষদ সহ তারা সবাই মিলেই কিন্তু এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে যে এটির সর্বোচ্চ বয়সসীমা চাকরির ক্ষেত্রে ৩২ করা হবে। পরবর্তীতে যদিও এটির প্রাথমিক ঘোষণা আসার পরে আন্দোলনকারীরা বা শিক্ষার্থী অথবা চাকরি প্রত্যাশীরা রাস্তায় নামে, কিন্তু সেটি সরকার ভণ্ডুল করে দেয় এবং সেটি বা তাদের পরবর্তী আন্দোলন আর গ্রহণ করেনি বা কার্যকর হয়নি। তো এখন ৩২ করে মূলত গেজেট জারি করা হয়েছে। এটি এখন গেজেট আকারে প্রকাশ হয়ে গেছে। এখন এটিকে পরিবর্তন করতে হলে পুনরায় আসলে আবার পুরো গেজেট জারি করতে হবে। তো চলুন এই যে সরাসরি নিয়োগের ক্ষেত্রে একেবারে এক্স্যাক্টলি কি বলা আছে সেটি আর একটু দেখে নিই। বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত, এই যেখানে দেখুন বলেছে আওতা বহির্ভূত সকল চাকরির ক্ষেত্রে, তার মানে এখানে সকল সরকারি চাকরির ক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এখানে এই যে শুধু সরকারি সেটি বলা হয় নাই, সাথে এটিও বলা হয়েছে স্বশাসিত, আধা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি, যেটিকে বলি আমরা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ
সমস্ত প্রতিষ্ঠানে সরকারি মতো সমস্ত প্রতিষ্ঠানগুলোতে মূলত এই 30-এর পরিবর্তে 32 এটি প্রতিস্থাপনের কথা বলা হয়েছে। তবে এখানে আরো একটি কথা বলা আছে প্রতিরক্ষা কর্মবিভাগ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রবেশের যে চাকরির বয়স সেটি কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে না, সেটি কিন্তু 32 হচ্ছে না। পুলিশের আবার যে নন ক্যাডার আছে, পুলিশের আবার যে প্রশাসনিক পদ আছে সেখানে কিন্তু আবার এই আইনটি প্রযোজ্য হইবে। শুধু পুলিশ নিয়োগের ক্ষেত্রে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগের ক্ষেত্রে যে প্রচলিত বিধিবিধান আছে সেটি সেখানে কার্যকর হবে। এটি এখন কবে থেকে কার্যকর? এটি ইতিমধ্যে কার্যকর হয়ে গিয়েছে, এটি বলা আছে অবিলম্বে কার্যকর হবে। 18 নভেম্বর এটি জারি হয়েছে, সুতরাং 18 নভেম্বর থেকে মূলত এটি কার্যকর হয়ে গেছে বা হয়ে গেল। এটির যদি পরিবর্তন করার দরকার হয় তাহলে কোনো পরিপত্র জারি করে এটি কোনো কিছু পরিবর্তন করতে চাইলে করা যাবে। এখন তাহলে আমরা আরেকটু সামারি দেখে নেই। চাকরিতে প্রবেশের বয়স কিন্তু 32 হয়ে গেল। পেনশন থেকে পেনশনে যাওয়ার বয়স সে 59 রয়ে গেল। পেনশনযোগ্য চাকরি 25 বছর ধরা হয়েছে। তাহলে এইখানে কিন্তু একটু হয়ে গেল, মানে একটু ইচ্ছা করলে বাড়ানো যায়, অথবা এখানে যে 25 বছর করা আছে সেটি কমানো যায়, একটু কমিয়ে নিলে হবে। যারা একটু বেশি বয়সে ঢুকে তাদের চাকরি 25 বছর হতে কিন্তু আসলে একটু পোহাতে হবে, বেগ পোহাতে হবে। আর স্বেচ্ছায় পেনশন 25 বছর পূর্তিতেই। কোটা ব্যবস্থা বাতিল, এখানে শুধু মুক্তিযোদ্ধা আর নিগোষ্ঠীর জন্য 5+1 6%, 5+2 7%, আর মেধা কোটা 93%, আর কোটার কোনো লোক না বলে বাকিটাও মেধা কোটায় দেওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তার ভিডিও কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।